হিন্দুদের বেদে কি আছে জানেন? আল্লাহ রাসাল্লাম মুহাম্মাদারাং খাংবরস্য আল্লাহ আল্লাম আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাং নির্ঘাতকাম। হিন্দুদের বেদে আছে আল্লাহর রসুল মুহাম্মদের তুল্য কে আছে? কি মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেহ নেই। আর কালমাপুরি মুসলমান কত নবী বাহার দেখে মানুষ তোমাদের মতো মানুষ কোন দিকে কথা বলবো? আল্লাহর স্পেশাল দয়া। আল্লাহ আমি ফাফি, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি যত বড় গুনাহগার হই, আমি যত বড় ফাফি হই, আল্লাহর স্পেশাল দয়া। আল্লাহ তো আমাকে ইমামুল আম্বিয়ার কি বানিয়েছেন? আল্লাহ আমাদেরকে স্পেশাল দয়া। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদের কি করা উচিত ছিল বলেন তো? খুশি মনে আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর। আপনারা সব কথা বুঝছেন। আমি আমার ভাইদেরকে ছেলেদেরকে বলবো ভুল, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেলেদের ভুল হয়ে গেছে। আমরা তো ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসার একটা রাস্তা আছে না? এই রাস্তাটা আমরা ব্যবহার করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না? আমরা সেই ইহুদি নাসারাদের মতে ইনশাআল্লাহ আমাদের ছেলেরা যাবে না। আমি আমার এখানে অনেক ছেলে আছে এখন চুল কাটে নেইমারের কাটিং আছে না? না না, হাসার জিনিস না, বুঝার জিনিস। তুমি নেইমারকে ভালোবাসে, তার চুল কাটতে ভালো লাগলো। কেউ নেইমার, কেউ মেসি, কেউ মশা, কেউ মাসি। হ্যাঁ, আজকে সবাই একসাথে তওবা করব। আমি চুল রাখবো আমার নবীর সুন্নত মোতাবেক, আমি চুল কাটবো আমার নবীর সুন্নত মোতাবেক। আপনারা জানেন বেশি ওয়াজের দরকার নেই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর। বিবাহ আমার রসুলের সুন্নত, তাহলে আমার নবীর সুন্নতের ভিতর বেদাত কেন ঢুকলো? এটা কি আর সুন্নত থাকবে? নবীর সুন্নতের ভিতরে যদি বেদাত ঢুকে, এটা নবীর সুন্নতের অবমাননা নয় কি? এই যে যৌতুক প্রথা, এটা আমাদের সমাজে কোত্থেকে আসলো? এমনি ওয়াসনি করলাম নাই বাবা। আমার কথা হলো গঠনমূলক। আমি নবীর প্রেমিক, আমি আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি যে কোনো কাজ করব আমার রাসূলের সুন্নাত মোতাবেক করব। কে খুশি হবে, কে নারাজ হবে, আমার দরকার নেই। আমি আমার নিজের 3 জন ছেলেকে বিবাহ করাইছি আমার নবীর সুন্নাত মোতাবেক। এখানে কোনো বড় যাত্রীর কোনো বাহার ছিল না, অথচ আমার হাজার হারাম মুরিদও আছে, আমার ছাত্রও আছে, ওলিমে খেয়েছেন আমার রসুলের হাদিস মোতাবেক। আমি যে প্রথম ছেলে আবুন্নুর মোহাম্মদ হাসানের বিবাহ অনুষ্ঠানটা বাসা কনভেনশনে হলে, হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন আসছে, এর ছেলের বরপক্ষ ওদেরকে দাওয়াত দিয়েছি, কন্যার পক্ষের ওদেরকে দাওয়াত দিয়েছে, আসেন অনুষ্ঠান। আমরা সুন্দর অনুষ্ঠান হলো, এমন সুন্দর অনুষ্ঠান
নাত রসুলের অনুষ্ঠান হলো, হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাওয়ার বিলগুলো আমি নিজেই পরিশোধ করেছি। আমার কিছু মুরিদ ছিল, ওরাও কিছু অংশীদার হয়েছে। কিন্তু এগুলো এটার কথা বলতেছি, এটার অনুষ্ঠান। এরপরে এখন কোরবান আসলে নাকি কি দিতে হয়, অর্থাৎ কি সিস্টেম চালু হয়ে গেল। আমার এই হাসানের শাশুড় পয়সাওয়ালা মানুষ, তো কিছু তো বিয়ে ফলো করে কিছু দিতে পারে না, মেয়েকে দিতে পারে নাই, মাথা খারাপ। তো কোরবান যখন আসলো ফোন করলো, বেয়া সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেমন আছেন? ভালো। কি ব্যাপার? বলে বেয়া সাহেব এখন তো কোরবান আসছে, হাতে জিলহজ মাস আসলে তো কোরবান আসবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হলে আপনি দিবেন, আমার উপর কোরবানি ওয়াজিব হলে আমি করব। বলে না তারপরও ওই রেওয়াজে গিয়ে দিয়ে বের বাড়িতে কি ভাটন, গরু ভাটন। বলে বে আমি চাচ্ছিলাম একটা কিছু তো করতে পারলাম না, একটা গরু ভাটাইতে। তুমি আমার খুব ভালো, তবে আমার মাদ্রাসার 7 তারিখ এখনো পরে নেই। আমার মাদ্রাসার 7 তারিখ পড়লে আমি খবর দেব, আপনি গরু কয়টা পাঠাতে পারেন আমি দেখব। এমন সবক হয়ে গেল, আজ জীবনে কোনোদিন বলে নেই। এখন থেকে 3 বছর আগে আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম। আমি চিকিৎসা সেরে দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম হাটহাজারির এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে। মা বাবা কষ্ট করে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এই জালেম ওয়াইফকে বলতেছে তোমার আব্বা আমাকে অসম্মান করছে, গরু না পাঠিয়ে ছাগল কেন দিল? এই কথা বলে জালেম মেয়েটাকে মারতে মারতে মেরে ফেলছে। আমরা কোন দেশে বসবাস করতেছি? এই অন্যায়ের বিরুদ্ধে আমি কোনো মন্ত্রীও না, মিনিস্টারও না, চেষ্টা করেছি, সংসদে যাওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা কেউ মূল্যায়ন করেছেন আর কেউ মূল্যায়ন আমার কাছে আমি করে যাচ্ছি। খেয়ে আসবে না আসবে, একা আমি বসে থাকবো কর্তব্য সাধিতে। আজকে যে একজন সাংসদ সুন্নি জামাতের পক্ষ থেকে সংসদে থাকতো, তাহলে এই কথাটা সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলতে পারত। এখন এগুলো বলার কোন লোক আছে? কত মন্ত্রী মিনিস্টারকে আনলাম এ 17 বছর বয়সে, 17 বছরে কত লালডিগির পারে জমিয়তুল ফালাহ মাঠে প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার আনলাম, যারা সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলবে। এখানে ওই লালডিগির পারে জমিয়তুল ফালাহ মাঠে প্রেস ক্লাবে সুন্দর বক্তব্য দিয়ে গেল, কোনোদিন সংসদে দাঁড়িয়ে একটা কথা বলে নাই। তো বলুক আর নাই বলুক, আমি কিন্তু বসে নাই, আমার কাজ কিন্তু চলতেছে। এদিন এই যে কোথায় এলজিডি ভবনে যে আলা হযরত কনফারেন্স হলো, যৌতুক মাদকের বিরোধী কথা হলো, বর্তমান বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন এমপি মহোদয়, ওদেরকে নিয়ে আসলাম, ওরা সাদরে গ্রহণ করলো। বলছেন আমি সংসদের মধ্যে দাঁড়িয়ে আমি কথাগুলো করব। আর আপনাদের যে দাবিগুলো চমৎকার, বিশেষ করে এই যে ম্যারেজ ফান্ড, আমি প্রস্তাব করেছি। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার বিভিন্ন আরব কান্ট্রিতে গিয়ে দেখলাম প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে। হ্যাঁ, বাংলাদেশের যৌতুক বিরোধী কঠোর আইন আছে। আমি বললাম যে যৌতুকের বিরুদ্ধে আপনি যত কঠোর আইন করুন, যৌতুক বন্ধ হবে না, কারণ আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেশি। তা আপনাদেরকে আমি 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, একদিন বাংলাদেশের পার্লামেন্ট ইনশাল্লাহ এই প্রস্তাব কি করতে হবে। আমি কাজগুলো কিন্তু আমার না,
কাজগুলো সরকারি মানুষের। আমার মানবতা আমাকে বাধ্য করছে আজকে 17 বছর ধরে গোটা বাংলা, এখানে না, আমি দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার যেখানে গিয়েছি ওখানে হাত উঠায় ছেলেদের থেকে ওয়াদা নিয়েছি, এই তোমরা যৌতুক ছাড়া বিয়ে করবে কিনা, নবীর সুন্নাত মোতাবেক চলবা। আমার আলা হযরত বলছেন দে আর রূহ ফিদাকা ফাজিদ হাকা এক শোলা দিগল বরজনে শিতা মোরা তন মন দন সব ফোকা দিয়া, মোরা দন মন তন সব ফোকা দিয়া, ये जानो भी प्यारी जला जा लमिया तीन जीरो काफी नजरी मिसले तो ना शुद्ध पे एगुलो तो ना जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। आला हजरत बोलें या रसूल अल्लाह, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন, সবগুলো আপনি রসুলের জন্যে। সবগুলো কার জন্যে? আপনি রসুলের জন্যে, আপনার পক্ষে বলার জন্যে, আপনার কথা বলার জন্যে, আপনার পক্ষে বলার জন্যে। बदन में जा तुम्हारे लिए, আল্লাহ আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্যে। আমরা দুনিয়াতে আসলাম আপনি রসুলের জন্যে, কিয়ামতের মাঠে আসবো আপনি রসুলের জন্যে। এই পজিশনে যারা যাবে ওরা জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করতে পারবে? আমি আজ কেমন নবীর প্রেমিক দেখতে চাই। হুজুর কয়দিন বাঁচবো? আমি আসি কয়দিন? আমার বাবা কোথা, আমার দাদা কোথা, আমার নানা কোথা? হেরে এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোথায়? কোথা বলছেন এখানে? কোথায়? এইভাবে যত মন্ত্রী মিনিস্টার কোথায়? তা আমাদের মেমোরিতে থাকতে হবে আমাদেরকে একদিন এই দুনিয়া ত্যাগ করে কবরস্থানে যেতে হবে। অতএব একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার হায়াতের বাজেট কমে যাচ্ছে, আমরা নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করতে পারি? তোমরা কি যৌতুক ছাড়া? আমি আমার ছেলেদেরকে বলবো, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লেন, ভিক্ষা চাইব না। আত্মমর্যাদা কখনো জলাঞ্জলি দিবে না। এমন নবীর প্রেমিক আছো, আর বিয়ে কি জন্য করবা? আমি নিয়তটা শিখাই দিচ্ছি। নিয়ত হল আল্লাহ, বিবাহ তোমার রসুলের সুন্নত, আমি তোমার নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। তোমার রসুল বলছেন বিবাহ তোমার রসুলের সুন্নত, আমি বিয়ে করতে যাচ্ছি তোমার নবীর সুন্নত পালন উদ্দেশ্যে, 1 নম্বর। 2 নম্বর, তোমার নবী হাদিসে বলছেন মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যাবে, আমল নামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 প্রকার মানুষের আমল নামা কিয়ামত পর্যন্ত জালে থাকবে। তন্মধ্যে 1 প্রকার হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, কোন মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় একজন দুজন নেককার ছেলে সন্তান যদি রেখে যায়, যে ছেলেরা নামাজ পড়ে সবসময় মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে ছেলের দোয়ার দ্বারা আমার আমলনামা জারি থাকবে। আল্লাহ, আমি একজন 1 নম্বর তোমার নবীর সুন্নাত পালন, 2 নম্বর একজন নেককার ছেলে পাওয়ার উদ্দেশ্যে আমি বিয়ে করতে যাচ্ছি। এই নিয়তে যারা বিয়ে করবেন
এরা কোনো যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও সে নেবে না। এ নেবে না এটা বোঝার জন্য অনেক বুখারীর লম্বা হাদিস। আজকে সেই সময় আমার নাই। আমার সারগর্ব বক্তব্য হলো, আমরা যারা নবীর কলমা পড়েছি আমাদের উচিত হলো আমার নবীর সুন্নত মোতাবেক চলা, আমার নবীর তরিকা মোতাবেক চলা। আরো কি জানেন, এই যে মাদক বলতে আমার লজ্জা হচ্ছে বাবা, কিভাবে আমাদের দেশে গোটা দেশটা মাদক দখল করে ফেললো। দখল করতে করতে ইনকিলাব পত্রিকায় দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার বুঝতে পারেন মাদক কোথায় কোথায় ঢুকে গেছে। সবাই জ্ঞানী গুণী মানুষ, কোরআন হাদিস আপনারা কম বুঝবেন। এই যে ঐশী নামক যে মেয়েটা, পুলিশ সুপারের মেয়ে, হ্যাঁ, সে মেয়েটা এখনো কোথায়? এখনো জেলখানায় আছে। এই মেয়েটা নিজের মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে। পত্রিকায় দেখলাম মেয়েটা কৃষি ব্যান করে, মাদক, এই ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এই যে মাদক। এই আপনাদের পাশে তো একজন ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেলছে। অনেক পত্রিকার কাটিং, অনেক মাতাল ছেলে বাবাকে বলছে আমাকে টাকা দাও, বাবা বলছে তুই ইয়া সেমন করিস, তোকে টাকা দেব না, রাতের বেলায় জবাই করে দিছে। হাজার হাজার প্রমাণ। এই যে উঠতি বয়সের যে ছেলেরা আছে, এদেরকে যদি আমরা এখন থেকে যদি রক্ষা না করি, মনে রাখবেন এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। এদেরকে বাঁচাতে হবে। এরা বাঁচলে জাতি বাঁচবে, দেশ বাঁচবে। তাই আমাদেরকে এই মাদকের বিরুদ্ধে, আর আমি ছেলেদেরকে বলবো, এই মাদকের চেয়ে আমি তো নবীর প্রেমিক। আমি কবি নজরুলের কথা অনেক সময় বলি, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আচ্ছা, এই নজরুলের ব্রেনে কথাগুলো কিভাবে আসলো? এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে কেড়ে, নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। তাহলে মিষ্টি স্বাদ, মিষ্টি তৃপ্তির সবগুলো মুহাম্মাদের নামের সাথে সম্পৃক্ত। এই কথাটা নজরুলের ব্রেনে কিভাবে আসলো? এটার নাম ভালোবাসা, এটার নাম নবীর প্রেম দিবানা। ওই যে গোলাপ ফুল আছে না, লাল গোলাপ, কোন গোলাপ? গোলাপ 3 প্রকার, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ। কিন্তু বিশেষ করে লাল গোলাপ সুগন্ধি কেমন? নজরুল বলতেছে, গোলাপ তুই সুগন্ধি ফেলি কোথায়? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে, তোর
তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। কি বিরক্ত হচ্ছেন? মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগি রে, এমন মধুর। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চ রঙলি কি তুই গভীরনু রাগে উরে, গভীরনু রাগে মোহাম্মদের নাম জপেছিলি মোহাম্মদের নাম লাস্টে কি বলছে জানেন? আপনারা কোন দেখছেন ফুল বাগানে গেছেন কোনোদিন? তোরা ফুল বাগানত গেই না কোনোদিন? যখনই মাতেননি ফুল বাগানে আমার যতটুকু প্রায় 120 প্রকারের ফুল, রাতকারানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুই, কামিনী, এভাবে প্রায় 120 প্রকারের ফুল। জান্নাতের মতো তো হাজার হাজার ফুল। হ্যাঁ, আমি অনেকবার দেখছি ফুলের পাপড়িতে এই যে বোমর, বোমর যখন ফুলের পাপড়িতে বসে মধু হারণ করে তখন বুম একটা শব্দ হয়। তো নজরুল বলতেছে রে উরি ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। আচ্ছা, এই কথাগুলো নজরুলের ব্রেনে কোত্থেকে আসলো? আমি আমার ছেলেদেরকে, ভাইদেরকে বলছি, আরে নবীর প্রেমিক হও, নবীর দিওয়ানা হও। আজে বাজে মানুষের প্রেমিক হয়ে লাভটা কি? ওরে বুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। হ্যাঁ, গুনগুনিয়ে তুই ফুল বাগানত বউ ফুলের মধ্যে আর গুনগুন কিলে করত দে, গুনগুনিয়ে সে কৌশিকি, গুনগুনিয়ে সে কৌশিকি জান্নাশির গুল বাগি উরে, জান্নাশির গুল বাগি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। এক কথা আমরা ভ্রমর, আমরা কি? সবাই চিৎকার দিয়ে বলতে হবে আমরা কে? আমরা ভ্রমর। ভ্রমর কোথায় থাকে? ভ্রমর থাকে ফুল বাগানে। এখন তো মুসলমানদেরকে দেখা যায় মিলাদ মাহফিলেও দেখা যায়, আবার কিছু কিছু মানুষকে হিন্দুদের মন্দিরেও দেখা যায়, মূর্তি পূজাতেও দেখা যায়। কথা বলছেন এখানে আপনারা? অনেক মুসলমানের ছেলে পূজাতে যাচ্ছে, যারা মাহফিলেও যায় পূজাতেও যায়, এরা হলো মাসি। মানুষ আপনার না মাসি ছিলেন? মাসি এমন একটা জাত, আপনি মিষ্টির দোকানে গেল আবার ওখান থেকে যে আপনি ফাখানাতে যান দেখবেন ওখানে আরো বেশি। কিরে তোমাকে ওখানে, তুমি এখানে, বলে আরাও ব্যাখ্য যাই। কিন্তু একটা ভ্রমর, যে ভ্রমর ফুলের মধু হারণ করে আপনি আজীবন আপনি নিজের কোরবানি দিয়ে পাবলিসিটি করে, একটা ভ্রমরকে ফুল বাগান ছাড়িয়ে আপনি কি ফাখানা টানতে নিতে পারবেন? আমরা হলাম, আমরা বোমর হতে চাই কি চাই না? কোন সাই বোমর? ওই নজরুল আরেকটা বলছেন,
সাহারাতের ফুটুল রে ফুল রঙিন ফুলের সাহারাতের রঙিন ফুলের সেই ফুলেতে সে ফুলেরই খুশবুয়াতি সে ফুলেরই খুশবুতে ওয়ালা সাহারাতে খুব ঠান্ডা মেজাজে নজরুল কোনো বিয়ে ভাষণ না এম এ ভাষণ না মাস্টার্স না মাত্র ক্লাস 8 পাস কিন্তু লেখাপড়া কম হলেও নজরুলের কলমের মধ্যে ইশকে রাসূলের ইয়া ছিল নজরুলের জীবনে যতগুলো লিখছে সবগুলো আমার নবীর প্রেমে লিখছে আমি বিভিন্ন স্টাইলে কথা বলি শুধু আপনাদেরকে দামাত পরিষ্কার করার জন্য আমরা তো সেই নবীর উম্মত সার দিতে পারবেন কমপ্লিট যৌতুক ছাড়া এরা বলে আমরা 20-30 লাখ টাকা মৌলানা লিখে আমার লাভটা কি ফারুক আজমের কথা মনে পড়লো ফারুক আজম বলছেন বেশি মহারানার মধ্যে লাভ থাকলে নবীর চেয়ে বেশি লাভ বুঝে সে আবার কে আমার মূল বক্তব্য হলো আসুন না আমরা নবীর পিছনে পিছনে চলি আমরা নবীর পিছনে পিছনে থাকতে চাই কি চাই না দুই হাত উঠে বলতে থাকতে চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া কসম বাস আমার মূল কথা আমি নবীর কালমা পড়েছি আমি নবীর সুন্নাত মোতাবেক চলব নবীর তরিকা মোতাবেক চলার চেষ্টা করব আমি ইহুদি নাসারার মতো চলবো না আমি চলার চেষ্টা করব আমার নবীর সুন্নাত মোতাবেক এখানে অনেক মানুষ দেখতেছি মুখে দাড়ি নেই আমি আমার চাচা জ্যাঠা যারা বয়স্ক মানুষ দাড়ি রাখেন নাই দুই হাত করজোর করে বলবো আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমাদের আকীদা হলো কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে আপনি নিজেই বলেন এ দাড়িবিহীন চেহারাতে আমার নবীকে আপনি কিভাবে দেখাবেন আপনারা দাঁড়িয়ে রেখে দেন আমার কথা আমি নবী সুন্নাত স্যার আমি কিছু বুঝি না আপনি আমাকে গালি দেন যাই বলেন আমি অনেকবার বলছি আমাদের ওই যে সাবেক কি নাম তত্ত্বাবধায়ক সরকারের কি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর কে আমি তো নাম ধরে বলছি ওনার বয়স কত কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে পারে নাই পাকিস্তানের ইমরান খান একেবারে ক্রিম শেপ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বয়স কত 20-25 হবে আর কি না আমি কথাগুলো বলছি কি জন্য জানেন আমাদের পাশেই ভারতের প্রধানমন্ত্রীকে মুসলিম না হিন্দু আরে হিন্দু না উগ্রবাদী হিন্দু এরপরেও এরা দূরে বসে যে মুসলমানের যে নবীর যে চরিত্র আদর্শ তন্মধ্যে একটা হলো পুরুষরা কি রাখা দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায় এই কথা ভেবে সে একজন বিধর্মী হওয়ার পরেও তার মুখে কি আর আমাদের মুসলমান এই লজ্জা আমরা রাখি কোথায় আমি বস জেনারেল ভাবে সবাইকে বলবো আমার দায়িত্ব হলো মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া বাবা মুয়াজ্জিনের আমার কাজ হলো আজান দেওয়া মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া এটা মুয়াজ্জিনের দায়িত্ব না আমি আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি যারা দাঁড়িয়ে রাখেন নাই আপনারা দাঁড়িয়ে রেখে দেন আনোয়ারা এক ছেলের আমাকে ভালোবাসে তো বলো হুজুর আজকে দাঁড়িয়ে আলি তো মাই বলে জামাই লোচনা যায় দে
আসলে একটা ফেলে দেবার না। মুসলমানের পরিবেশ, মুসলমান নারীদের পরিবেশ নষ্ট হয়ে গেল। ছেলের মুখে দাড়ি দেখলে স্বামী নিতে চায় না। তা আমি তাকে বললাম, তুমি ঠিকই বলছো। অনেকে হাসছে, আমি হাসবে না। মুসলমানের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, ছেলের মুখে দাড়ি দেখলে মেয়েটা না, অনেক মেয়ের বাবাও ওটা নারাজ। আমি বললাম, বাবা আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। বাবা কথা বলবেন, আমার ওয়াজ শেষ। আমার নবী বলেন, দুনিয়ার সব কিছু তোমাদের ভোগ সামগ্রী। হ্যাঁ, ওয়া খায়রু মাতা'id দুনিয়া, এই দুনিয়ার সবচেয়ে উত্তম সামগ্রী হলো। ওয়াজ তোরা করি না, বাক্য বন্ধ করে দাও না, আমার ওয়াজ শেষ তো। তোরা ওয়াজ ক্ষুদ্রজন করতে মাত্র জানা আছে তো। আমার নবী বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। উম্মত, একজন পুরুষের জন্যে এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। বিয়ে করবেন নেককার স্ত্রী, নেককার মেয়ে, পর্দানসীন। আমার নবী বলেন, খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার মেয়ে। এবার প্রশ্ন আসবে, হুজুর কোন মেয়ের কোভালে তো লেখা নাই নেককার না বদকার। আবার মেয়েরাও নেককার ছেলের স্বামী নিতে চাইবে, তার মুখে লেখা নাই নেককার না বদকার। কোনটা নেককার বদকার কিভাবে চিহ্নিত করবে? আমি ছেলেদেরকে পরামর্শ দেব, আজ থেকে তুমি দাড়ি রেখে দাও। তুমি নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রেখেই পাত্রী নির্বাচনে যাবে। যেই মেয়েটা তোমার পছন্দ হবে, সেই মেয়েটা যদি তোমার মুখে দাড়ি রেখে ডিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। আর সেই মেয়ে বুঝতে পারবে, যে যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, একজন ইয়ং যুবক সে দাড়ি কেন রাখলো? নিশ্চয় ছেলেটা আমার দয়াল নবীকে অন্তর দিয়ে ভালোবাসে। একে যদি স্বামী হিসেবে গ্রহণ করি, আমাদের দাম্পত্য জীবন সুখীময় হবে। এই লজিকগুলো কোনোদিন পড়ছেন? আমি একটা এগুলো তো লজিক বলছি, আমি বিজ্ঞান নিয়ে যদি কথা বলি আশ্চর্য হয়ে যাবেন। আর যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, আমরা সব কথাগুলো তো মাহফিলে বলতে পারবো না। আপনাদেরকে নোট দিচ্ছি, মার্কেটে গেলে একটা বই জোগাড় করবেন, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মোহাম্মদ ইসলাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। এই বইয়ের মধ্যে আমার নবীর প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানসম্মত। আমার নবী যেমন এই যে পর্দা নিয়ে তো অনেক কথা বলে। আলা হযরত কি করতে জানেন? ছোট বাচ্চা, উনি এত বড় ছোট বাচ্চা আলা হযরত রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন রাস্তা দিয়ে যেতেন, সামনে মেয়ে যখন পড়ছে, নিজের কুর্তা খুলে চোখটা ঘুরে ফেলতেন। নাম আলা হযরত, ছোট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে কোনো বেগানা মেয়ে পড়লে উনি কুর্তা দিয়ে চোখ দেখে ফেলতেন। উনি তো আলা হযরত। আল্লাহ আল্লাহ রসুলের কানুনকে কিভাবে মেনেছেন? আজ সারা পৃথিবীতে আলা হযরতের দংটা চলতেছে, সারা পৃথিবীতে 18টা ইউনিভার্সিটির মধ্যে পিএইচডি চলছে। সাউথ আফ্রিকা থেকে, যেহেতু আমি আলা হযরতের দরবারে একদম খাদেম, আমার কাছে বই আসছে 4 ভলিউমের বই। আমি তো ইংরেজি বুঝি না, ইংরেজি কম পড়ি। থিসিস অফ ইমাম মুহাম্মদ রাজা
বলি নম্বর 1, 2, 3, 4। একটা বই আমাদের সংগঠনের কয়েকজন ইউনিভার্সিটির ছাত্র একটা বই পড়ার পর বললেন, বলো হুজুর এটা তো একটা আটলান্টিক মহাসাগর। আমি যখন করাচি পাকিস্তানে গেলাম, লাহোর, আল্লাহ হযরতের একজন খলিফা আল্লামা শরফ কাদেরী রহমতুল্লাহ আলাইহির সাহাবজাদা, আমি যখন লাহোর স্টেশনে নামলাম, উনি লোক পাঠিয়ে দিলেন যে বাংলাদেশ সে নুরি সাহেব আয়া উনকে লেকে আও। আমাকে নিয়ে গেলেন মৌলানা আতাউর রহমান নঈমী সাহেব, একজন ব্যক্তি, স্টেশন থেকে নিয়ে গেলেন। আমি জিয়ারত করলাম। ওনাকে দেখতে এত তেমন বেশভূষা নেই। উনি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনি পারে এত বড় কিতাব লিখছেন। কানাল ইমাম আহমদ রাজা শায়রান আরবিয়ান। আলা হযরত যে আরবি বড় কবি ছিল, সেটার উপর উনি মিশর জামেল আজহার থেকে উনি থিসিস করেছেন, ডক্টরেট লাভ করেছেন। ওনার সাথে আমার সাথে মাত্র 10 মিনিট কথা হলো, বিভিন্ন বিষয়ে কথা হলো। উনি ফটাফট ওনার কিতাবটা নিয়ে ওনার কিতাবের ডালের উপর আমি গুনাহগার জন্য একটা খেলাফতনামা লিখে দিলেন। আল্লামা সৈয়দ ওয়াজাহাত রসুল আল কাদেরী, উনি সৈয়দ বংশের লোক, উনি আমাকে খেলাফত দিয়েছিলেন। উনি বুধফোন করেছিলেন। কেউ আরবিতে লেখছেন, কেউ বাংলাতে লেখছেন, কেউ উর্দুতে লেখছেন, কেউ হিন্দি ভাষায়, কেউ তেলুগু ভাষায়, কেউ মান্দারাদি ভাষায়, কেউ ফ্রান্সি ভাষায়, কেউ ইংরেজি ভাষায়। এই যে আলা হযরতের কনজুল ইমান, আজকালকার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এগুলো জানে না। আলা হযরতের যে কনজুল ইমান ইংল্যান্ড থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে। আমি আমার এখানকার বাংলাদেশ আরও সৌদিয়া থেকেও নিয়েছি, লাইব্রেরি থেকে ইংরেজি ভাষার অনুবাদ আরও কয়েকটা নিয়েছি। কম্পেয়ারে গেলাম, দেখি এরা কি তর্জমা করলো, আলা হযরতের কনজুল ইমান কি তর্জমা হলো। আজকাল তো ছেলেরা এগুলো বুঝে না, বুঝুর না বুঝুর ভয় করতুন বুঝুন। তা আপনি ইংরেজি ভাষার যত তর্জমা আছেন কোরআনের, আপনি ওখানে পাবেন ইন দ্য নেম অফ আল্লাহ। কি পাবেন? বিসমিল্লাহর অনুবাদের মধ্যে পাবেন কি ইন দ্য নেম অফ আল্লাহ। কিন্তু আলা হযরতের তর্জমা পাবেন আল্লাহস নেম। এই যে গ্রামেটিক্যাল কিছু বিষয়, আল্লাহস নেম, কোথা আল্লাহস নেম আর কোথা ইন দ্য নেম অফ, অথচ আল্লাহর নামটা সবার আগে আসতে হবে। আল্লাহর নামটা সবার, এটা আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান। আল্লাহ কোরআন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যে কদর করতে হবে এটা করে নাই। আল্লাহর নাম সবার আগে। তাহলে আপনি অনুবাদ করলেন ইন দ্য নেম, ইন দ্য নেম অফ আল্লাহ, কইলে কোথায় কইলে? প্রথম ইন দ্য নেম অফ, পঞ্চম নম্বর কি? এটা কি আল্লাহর সম্মান হলো? এই জন্য আলা হযরতের তর্জমা দেখবেন আল্লাহস নেম, আল্লাহস নেম হু ইজ দ্য মোস্ট এফেকশনেট, দ্য মোস্ট মার্সিফুল। আলা হযরতের তর্জমা অন্যান্য রাইটারদের অন্যান্য তর্জমার মধ্যে আকাশ পাতাল কি, এগুলো কম্পেয়ারে যেতে হবে। আপনি কম্পেয়ারে যতক্ষণ যাবেন না, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা ভালো কোনটা মন্দ, আপনি ধরতে পারবেন না তো বাবা। আলা হযরত হলো জ্ঞানী মানুষের খোরাক, বিশ্বকোষ। আলা হযরত হলো বিশ্বকোষ। আরে পৃথিবীতে যত ইউনিভার্সিটি আছে, আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি যান, কয় বিষয়ে লেখাপড়া হয় বলতে পারবেন? সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এভাবে কয়টা সাবজেক্ট বলবেন আপনি? আপনি পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি হোক, আপনি 30টা সাবজেক্ট অতিক্রম করতে পারবেন না, 30টা সাবজেক্ট অতিরিক্ত পাবেন না। আলা হযরত মর্দে মুজাহিদ বেরেলির ঘরে বসে বসে
54টা বিষয়ের উপর কিতাব লিখে দিয়েছেন। সারা পৃথিবী হায়রান। তবে দুঃখ নিয়ে একটা বিষয়, আমরা সে আলা হযরতের লিখনগুলো আরবি, ফার্সি, উর্দু, হিন্দি ভাষা থেকে ট্রান্সলেশন করে রূপান্তর করে বাংলা ভাষায় এনে আমরা বাংলাভাষী ভাই বোনের কাছে পাঠাতে পারি নাই। এটা হলো আমাদের দুর্বলতা। তবে আমরা হাত দিয়েছি, দোয়া করবেন ইনশাল্লাহ। অনেক এখন কি হয়ে গেছে, অনেক অনুবাদ হয়েছে। শুধু আপনারা না, যারা আলা হযরতকে গালি দিত, কওমি লাইনের মানুষ, অন্য লাইনের মানুষ গালি দিত, আমি কৌশলে আমি বললাম যে গালি পড়ে দিবেন। আল আতায়ান নববিয়্যা, আলা হযরতের ফতোয়ার কিতাব 32 খণ্ড, মেন হলো 12 খণ্ড। এখন এটাকে বর্ত করতে করতে 32 খণ্ডের একটা ফতোয়া আল আতায়ান নববিয়্যা, একটা খণ্ড পড়বেন, একটা খণ্ড পড়ে দেখবেন, তারপরে আলা হযরত সম্বন্ধে মন্তব্য করবেন। আলা হযরত ফানি, এই যে ফানি, এখানে অনেক রাসায়নিক ছাত্র আছে। ফানি সম্বন্ধে আপনি কটা গুণ বলবেন? পানি কয় প্রকার, কোন প্রকারের পানি দিয়ে গোসল করতে পারবেন, উযু করতে পারবেন? মাটি কয় প্রকার, কোন প্রকারের মাটি দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন? আল্লাহু আকবার। আলা হযরতের কিতাব পড়লে সারা পৃথিবী হায়রান হয়ে যাবে। আর আলা হযরতের এই এলম, এগুলো সব আমান্য বিদ্যা বা এলম। এই জন্য উনি লেখছেন আল আতায়ান নববিয়্যা। আল্লাহ পাক, আমি আসলে বলবো না বলতে অনেক কথাই বলে ফেললাম এলোমেলো ভাবে। মোট কথা হলো, আল্লাহ দয়া করেছেন, আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? সুদ, ঘুষ, মাদক, যৌতুক, নবীর সুন্নাত বিরোধী যত কাজ আছে, আসো এগুলোকে আমরা জুড়ি বেঁধে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমরা আমাদের লাইফকে, আমার পরিবারকে, আমার সমাজকে, রাষ্ট্রকে আমরা নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নেব। আমরা নবীর সুন্নাত দিয়ে সাজতে চাই কি চাই না? দুই হাত উঠাই বল, সাজতে চাই কি চাই না? আলা হযরত কি বলছেন জানেন? যৌবনো পর হে বহারে চমন, যৌবনো পর হে বহারে চমন, আরাই দোস্ত, যৌবনো পর হে বহারে চমন। পড়ো তো, করেছো না? পড়ো, আয় তো বয়স্ক মানুষ। যৌবনো পর হে বহারে চমন, যৌবনো পর হে বহারে চমন, আরাই দূত, খুলদ কা নাম তক ন লে। আমার রাসূল সমাজকে এমন ভাবে সাজিয়েছেন, সমাজ যুবক হয়ে গেছে। যেভাবে যৌবনতা, যুবতীদের যৌবনতা আসলে তার মধ্যে লাবণ্যতা, সৌন্দর্য এসে যায়, সারা পৃথিবী আকৃষ্ট হয়। আমার রাসূল সমাজকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, শিরক, বেদাতকে দফন করে সমাজকে এমন সুন্দর করছে, মনে হচ্ছে একটা যুবক সমাজ হয়ে গেল, সুন্দর হয়ে গেল। খুলদ কা নাম তক ন লে। নবীর এই সুন্দর বাগান, এই সুন্দর ইসলাম, এই সুন্দর বাগানের সৌন্দর্য যারা দেখবে, এরা কোনোদিন বেহেশতের নামও নেবে না। খুলদ কা নাম তক ন লে, খুলদ কা নাম তক ন লে, বুলবুল শাইদাই দো। এই বাগানের যারা বুলবুল, মুস্তাফার বাগানের যারা বুলবুল, এরা নবীর এই সৌন্দর্য দেখে এরা বেহেশতের জন্য বেহেশতের নামও নেবে না, এরা নবীর জন্য পাগল হয়ে যাবে। এমন এক সুন্দর বাগানকে আমরা কোথায় নিয়ে গেলাম? আগর কি শাহরিম পর্যন্ত কোনো দিন
অনেক ছেলে অবশ ছেলে এবং অনেক ছেলে হাত উঠাই ওয়াদা দিয়েছে, আল্লাহ যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো মাওলা। আল্লাহ তাদের ওয়াদা কবুল করো, তাদেরকে জান্নাতীদের সাথে অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দিয়ে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সম্মানিত করো।